আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে আজ খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে গার্লিক ব্রেড পিৎজা বা গার্লিক ব্রেড টোস্টও বলতে পারেন। সকাল অথবা বিকাল যে কোনো সময়ে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখি আমি কিভাবে তৈরি করি। ছোট্ট এই বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট নিয়েছি। এর সাথে 1 টেবিল স্পুনের মতো বাটার নিয়েছি। এই গার্লিক পেস্ট আর বাটার দিয়ে আমি 4 পিস ব্রেড টোস্ট করব। কেউ যদি চান তাহলে গার্লিকের পরিমাণ আরও বেশি বা কম করেও দিতে পারেন। এর মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি, কেউ চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। খুবই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি। যার যার চয়েস মতো কোনটার ফ্লেভার কতটুকু দিবেন সেভাবে নিজের চয়েস মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি কিছু পার্সলি দিয়ে দিব। সব কিছুই নিজের চয়েস মতো কম বেশি করে দিতে পারেন। পার্সলি আপনাদের কাছে না থাকলে কেউ ধনিয়া পাতা কুচি চাইলেও দিতে পারেন, একেবারে ছোটো ছোটো করে কুচি করে। তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে আমি যখন ব্রেডে এগুলো স্প্রেড করব তখন চারিদিকে সব কিছু সমানভাবে ছড়িয়ে পড়বে। সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে, এখন আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দিব। নাইফ দিয়ে বা একটা চামচের উল্টা পাশ দিয়েও এভাবে লাগিয়ে নিতে পারেন এই মিশ্রণটা। কম বেশি নিজের ইচ্ছে মতো যে কোনোভাবেই এক পিস ব্রেডের মধ্যে এভাবে এই মিশ্রণ লাগিয়ে নিতে পারেন। ব্রেডের উপরে এখন কিছু চিজ দিয়ে দিচ্ছি, কম বেশি নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। এক পিস ব্রেড এখন আমি এই এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দিব। যেহেতু এই এয়ার ফ্রায়ারটা বেশি বড় না, তাই এক পিসই জায়গা হবে, এক পিসই আমি দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি টেম্পারেচারে 2 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপরও নিজের ইচ্ছে মতো টেম্পারেচার বা মিনিট কমিয়ে বাড়িয়েও কিন্তু নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। এই তো এভাবেই গার্লিক ব্রেড চিজ পিৎজা বানিয়ে নিব। সকালবেলার নাস্তায় এরকম গার্লিক ব্রেড চিজ পিৎজা খেতে বেশ ভালোই লাগে। আর বাচ্চারাও এই নাস্তাটা খেতে ভীষণ ভালো পায়। আর বড়দের তো ভালো লাগবেই। তাই এরকম একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।